আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে এক পক্ষ অস্থির হয়ে আছে যে দ্রুত নির্বাচন দাও, আমরা ক্ষমতায় চলে যাব। আরেক পক্ষ আছে যে না, সংস্কার নিয়ে থাকো, সংস্কার আসলে বেশি ইম্পর্টেন্ট। কেউ কেউ বলতেছেন যে এটার পিছনে আরেকটা ধান্দা, যে তারা নিজেদের কাজ গুছিয়ে, সংগঠন গুছিয়ে যাতে ক্ষমতায় যেতে পারে। মানে এইসব বিভিন্ন ধরনের ফর্মুলা চলতেছে। এখন এখানে আওয়ামী লীগ নেই। এখন আওয়ামী লীগ নেই মানে তারা আছে, কিন্তু রাজনীতিতে তাদের নামতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন প্রতিরোধ করা হচ্ছে। এবং অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ ব্যাক করলে হিসাব পুরাই পাল্টে যাবে। এখন সরকার বলছে যে আগামী ডিসেম্বর অথবা জুন 2026-এর মধ্যে নির্বাচন দিবে। এখন এটা নিয়েও শঙ্কা আছে আসলে দেয় কিনা। এখন দেখা যায় বাংলাদেশের রাজনীতিতে এক পক্ষ, বিশেষ করে যারা ওই যে বৈষম্য বিরোধী ছিল, নাগরিক পার্টির লোকেরা, তারা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই লিখে যাচ্ছে যে ডক্টর ইউনূসকে, সরকারকে কমপক্ষে আরো 5 বছর রাখা দরকার, রাখা উচিত দেশের উন্নয়নের স্বার্থে, ইত্যাদি ইত্যাদি। এখন বিএনপি তারা দ্রুত নির্বাচন চাইতেছে, কিন্তু অনেকেই মনে করতেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে পরিস্থিতি আরো খারাপ হবে। কারণ তারা ক্ষমতায় যাওয়ার আগে যেরকম চাঁদাবাজি, দখলবাজি তারা শুরু করছে, এবং খুদ তারা তারেক জিয়ার কথাও শুনতেছে না, মানে এটা চালায় যাইতেছে। এখন আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জে গিয়ে বলছেন যে সাধারণ মানুষ চায় অন্তর্বর্তীকালীন সরকার যেন আরো 5 বছর রাষ্ট্র পরিচালনা করে এটার দায়িত্ব নেয়। এই প্রথম সরকারের একজন লোক, তিনিও বলতেছেন এই 5 বছরের কথা। এবং তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি দাবি করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অনেক হয়েছে এবং আরো উন্নতি হবে। যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক সমালোচনা ছিল এবং পুলিশের কোমর ভাঙ্গা ছিল, তাদেরকে ঠেক দেওয়ার জন্য আবার আর্মি আনতে হয়েছে, আর্মি এখনো তাদের সাথে আছে। তো তাদের সবকিছু মিলিয়ে এই সরকারের কিছু কিছু সাফল্য আছে, অবশ্যই একদম নাই তা না। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তারা বেশ সাকসেস দেখিয়েছে, এবং যে ব্যাংকগুলো কলাপস করার অবস্থা ছিল সেগুলো মোটামুটি একটা লাইনে নিয়ে আসছে তারা। কিন্তু তারপরে এখনো পুলিশ পুরোপুরি দাঁড়াতে পারে নাই, এটা একটা বড় সমস্যা। কিন্তু এই যে প্রথম এই উপদেষ্টা বললেন 5 বছরে থাকা নিয়ে, এখন তিনি বা তার সরকার থাকতে চায় কিনা, মানে এটা বলার অর্থ কি? এখন সরকারের পক্ষ থেকে এই কথা বলার পর বিএনপিরও ঘুম এখন হারাম হয়ে গেছে। মানে কি হইতেছে অবস্থা, আসলে নির্বাচন হবে কিনা। এখন আর আগে পাবলিক বলতেছে, এখন সরকারের লোক বলতেছে যে হ্যাঁ পাবলিক চাই আমরা 5 বছর আরো থাকি। তো এইটা আবার অন্যদিকে ঘুরে যাইতেছে কিনা বিষয়টা। যদিও ইউনূস বলছেন যে রাষ্ট্র পরিচালনা তার কাজ না, হ্যাঁ তারা দ্রুত নির্বাচন দিয়ে তারা যার যার কাজে ফিরে যেতে চান, কিন্তু শঙ্কা তো থাকছেই। এখন অনেকেই মনে করছেন যে এই যে নির্বাচন সামনে আসলে বড় একটা প্যাচাল হবে। প্যাচালটা বিশেষ করে আওয়ামী লীগকে নিয়ে, যে আওয়ামী লীগ থাকছে কি থাকছে না। আওয়ামী লীগ থাকলে এক হিসাব, না থাকলে আরেক হিসাব। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দল, এবং কেউ কেউ এটাও মনে করছেন যে ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসতে পারে, এবং এটার জন্য অনেকের মনে ভয়। সুতরাং কেউ কেউ এই ভয় তো কেউ বলতে পারেন যারা আওয়ামী লীগ বিরোধী, যে বাবা ঠিক আছে ইউনূসই থাকুক, এরা বিএনপির থেকে ব্যাটার, মানে বিএনপি আসলে এদের তো কোনো হুশ নাই। অনেকে আবার এটাও বলেন যে বিএনপি আওয়ামী লীগ এগুলো এক স্টাইলি, এই সব দলে চাঁদাবাজ দুর্নীতিবাজ ভরা, ঠিক আছে, সুতরাং এরা বাদ যাক, সবাই এরাই থাকুক, ইউনূস সাহেব। তো এখন সবকিছু মিলিয়ে আসলে সবকিছু একটা অনিশ্চয়তার মধ্যে আছে। যদিও সরকার বলছে জুন 2024 নির্বাচন করবে, কিন্তু অনেকেই মনে করে সেটা হবে না, বিভিন্ন কারণে হবে না। ইভেন সরকার চাইলেও হয়তো না হতে পারে, এখানে বিভিন্ন ষড়যন্ত্রও আছে। যাই হোক, দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।